হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য আমরা 2024-এর যে প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম। তো জিকে সেটের আজকে 3 নম্বর সেট। এর আগে আমরা 2টো জিকে সেট করেছি এবং 3টে ম্যাথ করেছি বাংলায়। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, গৌতম বুদ্ধ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? সিদ্ধার্থ, যিনি গৌতম নামেও পরিচিত, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। এটা ঠিক, কারণ গৌতম বুদ্ধের আর একটা নাম হচ্ছে সিদ্ধার্থ এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। যে গৌতম বুদ্ধ একটি ছোট গোষ্ঠীর সদস্য ছিলেন, যেটিকে শাক্য গোষ্ঠী বলা হয়। তো এটাও ঠিক, তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেন, তাই তিনাকে শাক্য মুনিও বলা হয়। অর্থাৎ উভয় 1 এবং 2 ঠিক, অপশন বি হচ্ছে উত্তর। আগস্ট 2023 সালে ভারতের নিম্নলিখিত কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতা প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। 2023 সালে বলছে কোন প্রাক্তন বিচারপতিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতা প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ করেছে। অ্যান্সার হচ্ছে এনভি রমানা। দেখে রাখবে, বাই চান্স আসতেও পারে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এতটা রিপিট হয় না, বাকি কোশ্চেনগুলো অবশ্যই রিপিট হয়। লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত? লিয়েন্ডার পেজ লন টেনিসের সঙ্গে যুক্ত। লন টেনিসের সঙ্গে যুক্ত। ক্রিকেটের সঙ্গে যুক্ত 3টে ব্যক্তির নাম অবশ্যই কমেন্টে বলবে। ব্যাডমিন্টন জানলে বলবে, ব্যাডমিন্টন আমরা একটা জানি, ঠিক আছে। একটা বিখ্যাত মেয়ের নাম আছে ব্যাডমিন্টনে, অবশ্যই তোমরা বলবে। মহীশূর দশহরা ভারতের কোন রাজ্যে একটি বিশাল উৎসব, যেখানে রয়্যাল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শনী হয়? তো মহীশূর দশহরা, মহীশূর থেকে তোমরা জানতে পারছো এটা মহীশূর অর্থাৎ কর্ণাটকে অবস্থিত। এই মহীশূর দশহরা উৎসবটি হয় কর্ণাটকে। সংবিধান বহু উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। নাগরিকদের মৌলিক অধিকার ড্যাশ নির্ধারণ করতে হয়, যেগুলো কোনো সরকার কখনো লঙ্ঘন করতে পারবে না। তো সংবিধান বহু উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে, তো নাগরিকদের মৌলিক অধিকার যেগুলো মৌলিক, এখানে অ্যান্সারটা মৌলিক অধিকারই হবে। এখানে প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে এটা, ঠিক আছে। তো মৌলিক অধিকার আমি লিখে দিয়েছি, তো মৌলিক অধিকারই অ্যান্সার হবে। আচ্ছা, মৌলিক অধিকার কোন পার্টে রয়েছে এটা বলবে। মৌলিক অধিকার পার্ট 3-তে রয়েছে, পার্ট 3। আর্টিকেল কত নম্বর? আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। টোটাল মৌলিক অধিকার কয়টি রয়েছে? টোটাল মৌলিক অধিকার 6টি রয়েছে, ঠিক আছে। আগে 7টি ছিল। তো সম্পত্তির অধিকারটা 1978 সালে বাদ দেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধনীতে। এখন মৌলিক অধিকার 6টি। কী কী? সমতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে। তারপরে সাংস্কৃতিক, ওকে। চলো তারপরে দেখো, সবুজ বিপ্লব ভারতের ড্যাশ আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো সবুজ বিপ্লব গমের আমদানি বাড়িয়েছিল, অর্থাৎ খাদ্যশস্য অ্যান্সার হবে। কতটি দেশের সাথে ভারতের সামুদ্রিক সীমানা ভাগাভাগি করা হয়েছে? তো সামুদ্রিক সীমানা রয়েছে ভারতে টোটাল 2টি দেশের সঙ্গে, আর যদি স্থল সীমানা টোটাল 60টি দেশের সঙ্গে, ঠিক আছে। কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় আমাজন ফিউচার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম চালু করেছে? আমাজন ফিউচার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম এটা চালু করেছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আদিবাসী মন্ত্রণালয়। অলিম্পিক টেবিল টেনিসে পয়েন্ট 10 থেকে 10 সমান হলে, মানে পয়েন্ট 10-এ 10 হলে খেলোয়াড়কে খেলাটি জিততে কত পয়েন্ট লিড নিতে হবে? তো অলিম্পিক টেবিল টেনিসে যদি পয়েন্ট 10-এ 10 বা সমান হয়, তাহলে খেলোয়াড়কে খেলাটি জেতার জন্য 2 পয়েন্ট লিড নিতে হবে, 2 পয়েন্ট লিড নিতে হবে। 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুরুষ সাক্ষরতার হার সর্বোচ্চ? তো পুরুষ সাক্ষরতার হার সর্বোচ্চ হচ্ছে কেরালায়। যদি মানে ওভারঅল সাক্ষরতার হার বলে তবুও কেরালা, ঠিক আছে। মহিলা সাক্ষরতার হারও কেরালা। ওস্তাদ বিন্দা খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ওস্তাদ বিন্দা খান হচ্ছে সারঙ্গীর সঙ্গে যুক্ত। আচ্ছা, বাঁশির সঙ্গে যুক্ত একজন হচ্ছে পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ। তারপরে বাঁশির সঙ্গে যুক্ত আরও রয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া, খুব পরীক্ষায় এগুলো আসে, এই নামগুলো অবশ্যই মনে রাখবে, বাঁশির সঙ্গে, ঠিক আছে। আর তবলার সঙ্গে হচ্ছে জাকির হোসেন, জাকির হোসেন হচ্ছে তবলা। আচ্ছা, তো বিন্দা খান আমরা কী পড়লাম? সারঙ্গী। শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হয়? শব্দ দূষণ ডেসিবেলে পরিমাপ করা হয়।
আর হার্জ হচ্ছে শব্দের কম্পাঙ্ক মাপা হয়। ওহম কি হয়? ওহম হচ্ছে তড়িতের রোধ মাপা হয়। আগস্ট 2023 কেন্দ্রীয় সরকার মন্ত্রিপরিষদ সচিব রাজীব গাওবাকে ড্যাশ বর্ধিতকরণ প্রদান করেছে। তো এখানে অ্যান্সার হচ্ছে 1 বছর বর্ধিতকরণ প্রদান করেছে, যা তাকে ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের ক্যাবিনেট সচিব হিসেবে গড়ে তুলেছে। তো এখানে সবথেকে বেশি তাহলে কে ক্যাবিনেট সচিব রয়েছেন? রাজীব গাওবা, কারণ আগস্ট 2023 কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ তাকে 1 বছর বাড়িয়ে দিয়েছে তার মেয়াদটা। অবচয় সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? বলছে অবচয় হলো ফিক্সড সম্পদের মূল্য কমে যাওয়া, যা তার কার্যকরী জীবনের সময়কালের ক্ষয় এবং পরিধানের কারণে ঘটে। তো অবচয় আমরা বুঝতে পারছি, ধরো যে একটা মোটর সাইকেল কিনলে তখন মানে কেনার পরে 1 মাস পর বিক্রি করলে ওটা কিন্তু দামটা কমে যাবে, অর্থাৎ ফিক্সড সম্পদের মূল্য কমে গেল, মানে সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অবচয়। আর অবচয় হঠাৎ বা অপ্রত্যাশিত ধ্বংসের ক্ষেত্রে গণনা হয় না। যেমন কোনো সময় ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ ধ্বংস হয়ে গেল, তাহলে ওটা কিন্তু গণনা হবে না। তো এটা শুধুমাত্র বলছি 1 বা 2, 1 এবং 2 দুটোই ঠিক, আর কি উভয়ই ঠিক। ড্যাশ হলো বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্যরূপ। এর পরিবেশনা শুরু হয় মৃদঙ্গের বাদক ধ্বনির সাথে এবং ক্রমবয়ে গদ্য ছন্দময় সংলাপের সাথে গতি বাড়ায়। তো সাং হচ্ছে বুন্দেলখণ্ডের অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্যরূপ, সাং। আচ্ছা, মাটকিটা মনে পড়ছে না ঠিক, মধ্যপ্রদেশের হবে, ঠিক আছে? একটু দেখে নেবে তোমরা, নাহলে পরের ভিডিওতে আমি বলে দেবো। তো এখানে অ্যান্সার আমরা কোনটা পেলাম? সি, সাং। 2022 সালের আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2022 সালের আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপ এটা হয়েছিল মিশরে, অর্থাৎ কায়রোতে, মিশরের রাজধানী কায়রো। তারপরে দেখো এখানে রাজধানীগুলো মনে রাখবো, অনেক সময় পরীক্ষায় রাজধানী দেই, তো এখানে অনেক ভালো ভালো যেগুলো পরীক্ষায় আসে, জার্মানির যে মিউনিক, অস্ট্রেলিয়া সিডনি, মিশর কায়রো, ভারতে নয়াদিল্লিতে আমরা জানি। ভারতীয় বংশোদ্ভূত ড্যাশ ছিলেন নভেম্বর 2023 পর্যন্ত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তো এখানে অ্যান্সার হচ্ছে সুয়েলা ব্রাভার ম্যান। গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে 1931 সালে স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, 1911 সালে একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল, যেটা বারবার পরীক্ষা আসে, কি বলতো? দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল, ঠিক আছে? কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়েছিল 1911 সাল। ভারতের নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে দেশে 5টি আইআইটি তৈরি হয়েছিল। 2023 সালের জাতীয় গেমসের হোস্ট করা রাজ্যের কতটি শহর আয়োজন করেছে? 2023 সালে জাতীয় গেমস যেটা হয়েছে সেখানে হোস্ট করা হচ্ছে 5টি, ঠিক আছে? হোস্ট করা রাজ্যের 5টি শহর আয়োজন করেছে। এটা মনে হয় মধ্যপ্রদেশে হয়েছিল, মধ্যপ্রদেশের 5টি শহরে এটা আয়োজন হয়েছে। ওকে।